ডিজিটাল লার্নিং পয়েন্টে আজকে আমরা আমাদের যেই লাস্ট টপিক 12 নম্বর টপিক, কিভাবে আমরা ব্যালেন্স যেটা আর্ন করব, যেই টাকাটা বা ডলারটা, সেটা কিভাবে আমরা বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে যোগ করতে পারি সেই বিষয়ে আজকে আমাদের ক্লাস। তো এটার জন্য আমাদের প্রয়োজন পড়বে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট করা এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের কিছু এভিডেন্স আমাদের লাগবে। সেটা চেক বইয়ের পাতা বা চেক বই হলে হবে, এবং আপনার অবশ্যই রিয়েল এনআইডিটা হতে হবে, বা ব্যাংক অ্যাকাউন্টটা আপনার নিজের নামে হতে হবে। ব্যাপারটা এমন নয়, আপনি ব্যাংক অ্যাকাউন্ট যার নামে করবেন তার নামেই আমাদেরকে পে অন ইয়ার অ্যাকাউন্ট করতে হবে। এখন পে অন ইয়ার অ্যাকাউন্টটা আপনারা করে ফেললেন, আমি ধরেন করে নিলাম আমার নামে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার বাবার নামে, তখনই কিন্তু ঝামেলা হতে পারে, হবেই, এটা কেউ বলতে পারবে না। অনেকেরই হয়নি, আবার অনেকেরই হয়েছে। তো আমরা চাই না আপনারা কোনো প্রবলেম কিছু জানেন বা প্রবলেমের মধ্য দিয়ে যান শিখেন, এই ধরনের কোনো প্রবলেমে যেন না পড়েন। সেই জন্য একটা সেফ ওয়ে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা যার নামে হবে সেম তার নামে তার ডিটেলস বা তার ডকুমেন্টস, লিগ্যাল ডকুমেন্টস, অবশ্যই কোনো ভুলভাল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট যদি খুলি এখানে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। ইভেন আমরা যে ডলারটা উইথড্র দিব সেই ডলারটা রিফান্ড হতে হবে, আবারও সেটা রিইস্যু হতে হবে, এই জন্য ওরা কিছু ফাইন করে। সেজন্য কোনো রকম ভুলভাল যেন আমাদের না হয়, আমরা সেভাবে আজকে ক্লাসটা করব। হয়তো আপনাদের যদি অ্যাকাউন্ট রেডি না থাকে আমরা সেক্ষেত্রে মুখে আলোচনা করব, আর যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য একটা ব্যবস্থা আজকে রাখা হয়েছে, আপনারা অন্তত সেই ওয়েতে হলো অ্যাকাউন্টটা করবেন। আশা করি ক্লাস করলে বুঝতে পারবেন। আর কষ্ট করে ক্যামেরাটা অন রাখবেন। তাহলে আমরা আমাদের টপিকটা শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে ডলার ট্রান্সফার মেথড এবং এটার কমপ্লিট গাইডলাইন। অনেকে প্রেজেন্ট হতে পারেনি, যাই হোক আপনারা রেকর্ড ক্যামেরাটা অন করে দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা ডলার ট্রান্সফার করার জন্য যেটা করি, আমাদের তো সবারই ফাইবারের অ্যাকাউন্ট ইতিমধ্যে হয়ে গেছে। আমরা ক্লাস যেটা কোর্স শুরু করছিলাম সেই শুরুতেই আমাদের ফাইবারের অ্যাকাউন্টটা করানো হয়েছিল, এবং কেন ফাইবারের অ্যাকাউন্টটাই দিয়ে আমরা প্রথমে ক্লাস করলাম শুরুতেই এটাও আপনাদেরকে বলা হয়েছিল। কারণ আপনাদের সেলার অ্যাকাউন্টটা যদি একটু বয়স পুরনো হয় সেই ক্ষেত্রে বায়ার একটু হলেও শান্তি পায়, কারণ আপনাদের এখন কোনো রিভিউ নাই, কিন্তু এমন হবে যে আপনি 3 মাস আগে প্রোফাইল ক্রিয়েট করছেন, আরেকজন আজকে করলো বা 1 সপ্তাহ আগে করলো। তো কোন সেলারকে যখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবে, কোন বায়ারকে যখন একটা সেলার রিকোয়েস্টের রিপ্লাই দিবে, সেইখানে কিন্তু প্রোফাইলে গেলে দেখা যায় এই সেলারটা কবে জয়েন করছে। তো যখন একটা নতুন আর একটা পুরাতন সেলারের মধ্যে ডিফারেন্সটা বায়ার খেয়াল করবে, তখন কিন্তু একেবারে নতুনদেরকে হায়ার বা কাজ দিতে একটু ভয় পায়। কিন্তু আপনার মোটামুটি দেখবে যে 2-3 মাস হয়ে গেছে, তার মানে আপনি এর মধ্যে যথেষ্ট স্কিল আপনার হয়ে গেছে। হয়তো কোনো কাজ পাননি, এটা অনেক সময় ব্যাড লাকের কারণে হয়, প্রপার স্কিল থাকা সত্ত্বেও এটা অনেকেরই পায় না, একটু সময় লেগে যায়। কিন্তু অধৈর্য হবেন না, 100% কাজ পাবেন, যেহেতু শিখছেন। তবে শিখার পর প্র্যাকটিস গুলো করে যদি আপনারা আগান সেক্ষেত্রে অনেক বেটার করতে পারবেন। তাহলে আমরা এখন ট্রান্সফার করার জন্য যে কাজগুলো করা লাগবে সেদিকে চলে যাই। আর ব্যাংক অ্যাকাউন্টেরটা আমি একটু পরে দেখাবো, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদের জন্য তারা কিভাবে ঘরে বসেই করতে পারবেন। আর ফাইবারের অ্যাকাউন্টটা তো আপনাদের করাই আছে, আমি একদম শেষে আমি লাইভ দেখাবো আমার অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স আছে, সেটা আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, এটা একদম শেষে দেখাবো। তাহলে আমরা অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য, মানে ডলারটা ট্রান্সফার করার জন্য আমাদেরকে প্রথমে যেটা লাগবে, লেটস ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে আমরা দেখি কি কি লেখা আছে। স্টেপ 1 এ আমরা একটু দেখি, payoneer.com এ চলে যেতে হবে। আচ্ছা, আমরা আপনাদের ক্লাস নোটসে একটা রেফারেল লিংক দেওয়া আছে, ওই লিংকের এগেইনস্টে যদি কেউ পেওনিয়ার অ্যাকাউন্ট করেন, তাহলে একটা সম্ভবত $500 থেকে $1000 যখন আপনারা উইথড্র করবেন পেওনিয়ারের মাধ্যমে, তখন আপনি $25 বোনাস পাবেন। এটা হচ্ছে শুধুমাত্র রেফারেল লিংক যারা ইউজ করবেন তারা। আর এই রেফারেল লিংক দিয়ে যে আপনি একা বোনাস পাবেন তা নয়, আপনি $25 পাবেন, সাথে সাথে যার আন্ডারে খুলবেন তাকেও $25 পেওনিয়ারের পক্ষ থেকে বোনাস দেওয়া হবে। তো এটা চাইলে আপনারা করতে পারেন, নোট থেকে নিয়ে নেবেন, ক্লাস নোটসে দেওয়া আছে, অথবা সরাসরি ফ্রেশ অ্যাকাউন্টও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তাহলে আমরা payoneer.com এ চলে যাচ্ছি। payoneer.com, এখানে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য পুরো ডিটেলস নিয়ে বসতে হবে। আপনার এনআইডি কার্ড যার নামে খুলবেন, অর্থাৎ যার নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, হোক আপনার বাবা, হোক আপনার মা, হোক আপনার বোন, ভাই, কোনো প্রবলেম নাই, তার নামেই আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবো, এবং ফাইবারের আমাদের যে নিজের অ্যাকাউন্টটা নিজের নামে, সেটার সাথে আমরা ওই অ্যাকাউন্টকে কি করতে পারবো, কানেক্ট করে নিতে পারবো, অর্থাৎ আমরা ট্রান্সফার করে নিতে পারবো বা ব্যালেন্স উইথড্র করতে পারবো বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে। আচ্ছা, এখানে বাংলা ভার্সন চলে আসছে, মেবি বাংলা আনছে ওরা আপডেট করে। এখানে আমরা রেজিস্ট্রেশন করুনে ক্লিক করব, এবং যা যা ইনফরমেশন দিতে বলবে, আপনার তথ্যগুলো আপনার কাছে থাকবে, সেগুলো আপনাকে দিতে হবে। এখানে আমরা আইএমএ, আমরা অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু একটা দিব, ফ্রিল্যান্সার এটা দেখতে পারি, আরো আছে কিনা অনলাইন সেলার, অ্যাফিলিয়েট,
আমরা এটা দিতে পারি অ্যাফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার। আমরা এটা দিব। আই এম লুকিং টু, এটা এরকম ছিল না, আপডেট করছে। গেট পেইড বাই পাবলিশার, নেটওয়ার্ক আর প্ল্যাটফর্ম, প্রমোট পেওনিয়ার, আমরা এটা দিব গেট পেইড বাই পাবলিশার্স, নেটওয়ার্কস অ্যান্ড প্ল্যাটফর্মস, এটা সিলেক্ট করে দিব। মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ, এটা একটা আন্তাজি দিয়ে দিলে হবে, আমরা লেস দেন 5000 দিচ্ছি, এটা পার ইয়ার ধরা হবে। অ্যাফিলিয়েট মার্কেটার, গেটিং পেইড পাবলিশার, আচ্ছা যাই হোক, রেজিস্টার, আমরা এখানে আবার রেজিস্টারে ক্লিক করতেছি। আমরা এখন কিন্তু করতে পারবো না, যদি আপনাদের মধ্যে কারো কোনো রিয়েল ইনফরমেশন আপনারা আমাকে দিতে পারেন, সেক্ষেত্রে আমরা ফার্দার যে স্টেপগুলো সেগুলোতে যেতে পারবো, আদারওয়াইজ পসিবল হবে না। এখানে দেখেন একটু উপরে ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস অলমোস্ট ডান, এগুলো আমরা হয়তো করে ফেলতে পারবো, কিন্তু একদম কমপ্লিট অ্যাকাউন্ট করার জন্য আমাকে ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করার একটা সিস্টেম আগে ছিল, এখন হয়তো আপডেট করলে হয়তো সেটা বাদ দিতেও পারে, আমরা এখন করতে করতে দেখবো। তাহলে আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল দিব, কখনো কোম্পানি দিব না। কোম্পানি দিলে কিন্তু কোম্পানির লিগ্যাল যে ডকুমেন্টস বা পেপারস সেগুলো সাবমিট করতে হবে স্ক্যানিং করে, তো আমাদের যেহেতু ওই ধরনের কোনো কিছু নাই, আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল খুলবো। আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি পেওনিয়ার কার্ড লাগে তাহলে আপনারা এইভাবে অ্যাকাউন্ট করবেন না, কারণ সেক্ষেত্রে আমাকে লিগ্যাল ইনফরমেশন গুলো, ডকুমেন্টস গুলো স্ক্যান কপি পাঠালে এটা অন্য সিস্টেমে করতে হয়, সেক্ষেত্রে কিছু ফিস আছে। আর এইভাবে যদি করেন সম্পূর্ণ ফ্রিতেই আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু কার্ড পাবেন না। কার্ড পেতে হলে আপনাকে মিনিমাম $500 উইথড্র করার পর আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা ফ্রি হবে, প্রথম বছর ফ্রি। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে, আমরা আসলে আর কিছু করতে পারবো না, তারপর আমরা একটা এবিসিডি দিয়ে দিতে পারি। আমি দিচ্ছি মিস্টার, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম। আপনাদের যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা দেওয়ার অপশন আছে। ফার্স্ট নেম ধরেন আপনার টোটাল নেমটা হচ্ছে 3টা শব্দে বা 3টা ওয়ার্ডে, যেমন আমি ধরে নিচ্ছি এখানে মোহাম্মদ রাসেল হোসেন, আমি ধরে নিলাম মোহাম্মদ রাসেল হোসেন, তাহলে আমাকে প্রথম ঘরেই মোহাম্মদ যদি আমি এনআইডি কার্ডে ফুল ফর্মে লিখি, ফুল ফর্মে লিখবো, আর যদি এমডি দিয়ে লিখি তাহলে এমডি লিখবো, তাহলে এখানে মোহাম্মদ রাসেল, আর লাস্ট ঘরে দিব হোসেন। এটা হচ্ছে 3 ওয়ার্ডের ক্ষেত্রে। যদি 4 ওয়ার্ডে হয়, যেমন হোসেন মিয়া, হ্যাঁ, তাহলে আমরা মিয়াটা এখানে অ্যাড করে দিব, অর্থাৎ এখানে 2টা শব্দ দিব, এখানে 2টা শব্দ দিব। একটু বুঝে বুঝে করবেন, ভুল করবেন না। আর এনআইডি কার্ডের স্পেলিংটা প্রপারলি যেভাবে আছে সেম টু সেম সেইভাবেই দিবেন, কোনো ভুল যেন, মিস্টেক যেন না হয়, হলে কিন্তু প্রবলেম। ইমেল অ্যাড্রেস আপনি আপনারটাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই, যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন, কিন্তু ইনফরমেশন যেগুলো নাম, জন্ম তারিখ, ঠিক আছে, মোবাইল নাম্বার, এগুলোতে একটু কেয়ারফুল থাকবেন। মোবাইল নাম্বারে প্রবলেম হবে না, মূলত নাম, জন্ম তারিখ এগুলো নিয়ে একটু খেয়াল, মানে কেয়ারফুল থাকবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা দিয়ে দিচ্ছি যে কোনো ড্যানিয়েলার, দিয়ে দিলাম। সেম অ্যাড্রেসটাকে আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কপি করা যাবে না, দিলাম। এরপর আমাকে ডেট অফ বার্থ, এটা খুব কেয়ারফুল, এনআইডি তে যেটা আছে সেম টু সেম সেটা দিবেন। আমি আপাতত এটাই দিয়ে দিলাম। না, এটা দিলে তো আমাকে অ্যাকাউন্ট খুলতে দিবে না, আমাকে 21 সালটা চেঞ্জ করে অন্তত 18 বছর প্লাস হতে হবে, ঠিক আছে। 18 বছরের নিচে হলে অন্যের নামেই করতে হবে, নিজের নামে করবেন না, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটা যার নামে তার নামেই করবেন, আর 18 বছরের নিচে ব্যাংক অ্যাকাউন্টও করা যায় না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 2000 সালে দিয়ে দিই। বেশি 19-20 হয়ে যাচ্ছে, 2000 সালটা কই, 2000 দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা তারিখ দিয়ে দিচ্ছি জানুয়ারি 1, ওকে, কোনো প্রবলেম নাই। এরপর আমরা নেক্সট দিচ্ছি। এখানে আমাদেরকে প্লেস, এখানে যেগুলো ফিল আপ করতে বলা হচ্ছে সেগুলো দিব। এনআইডি কার্ডে যেভাবে আপনাদেরকে অ্যাড্রেসটা দেয়া আছে সেইভাবে লিখবেন। অ্যাড্রেসের জন্য 2টা লাইন দেয়া আছে, এক লাইনে যদি আপনার অ্যাড্রেসটা অনেক বড় হয় সেক্ষেত্রে পুরোটা লিখবেন না, কিছুটা লিখে পরেরটা সেকেন্ড লাইনে লিখবেন। আর যদি এক লাইনে শেষ হয়ে যায় কোনো ম্যাটার না। আর কখনো আপনারা এই যে সিটি, তারপরে জিপ কোড, এগুলো প্রথম লাইনে বা সেকেন্ড লাইনে দিবেন না, এগুলোর জন্য যেহেতু স্পেসিফিক ঘর দেয়া আছে আমরা এখানে সেগুলোই দিব। তাহলে আমরা এখানে অ্যাড্রেসটা দিই, আপাতত একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আপাতত একটা দিয়ে দিলাম। আমার ধরেন এখানে এতটুকু তো শেষ, বা আরো অনেক বড়, সেক্ষেত্রে আমি সেকেন্ড লাইন ইউজ করব। আবার এখন নাই, আমি এটাই দিলাম। আপনারা আরো এক্সাক্ট দিবেন, আমি আসলে একটা এক্সাম্পল দিচ্ছি, আরো এক্সাক্ট দিতে হবে। এনআইডি তে যেভাবে
আপনার পাড়ার নাম বা গ্রামের নাম বা মহল্লার নাম বা রোড বাসা নাম্বার যেভাবে যেভাবে দেয়া আছে এনআইডি তে সেভাবে লিখবেন। তবে এক লাইনে অনেক বড় হলে অবশ্যই সেকেন্ড লাইনে চলে আসবেন। ধরেন আপনার প্রথম লাইনে হয়তো এখানে প্রায় 7-8টা এরকম কমা দিয়ে 7-8টার মতো শব্দ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা প্রথমে 4টা দেন পরে 3টা দেন, ঠিক আছে? বা প্রথমে 3টা দেন পরে 3টা দেন, এভাবে মিলিয়ে দিবেন, 2 লাইনে মিলিয়ে দিবেন। আর সিটি জিপ কোড গুলোর জন্য আলাদা যেহেতু কলাম আছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে মূল সিটিটা, যেমন আমি কিন্তু এখানে মূল সিটি দিইনি, আমি যে সিটির মধ্যে একটা ছোট্ট জায়গার নাম, সেই জায়গার নাম এবং সেই জায়গার মধ্যে আরো কতগুলো ব্লক ব্লক করা আছে সেই ব্লকের নাম দিলাম। এখানে আরো অনেক কিছু আছে, রোড নাম্বার আছে, হাউস নাম্বার আছে, লেন নাম্বার আছে, অনেক কিছু আছে, সেগুলো আমি দিলাম না। তো আমার ক্ষেত্রে আমি এখানে 5টা শব্দ মানে 5টা কমা দিয়ে দিয়ে আমাকে লিখতে হবে। তো আমি সেই ক্ষেত্রে করতাম কি, উপরে 3টা দিতাম, নিচে 2টা দিতাম, ঠিক আছে? অনেক সময় এক লাইনে দিলে প্রবলেম হয়তো বা করতে পারে, যার জন্য এইভাবে করতে পারেন। বা এক লাইনে দিলেও খুব একটা প্রবলেম আমার মনে হয় না, এটা আমরা অনেক আগে করছি, এই জন্য সঠিক মনে নাই। যদি প্রবলেম হয় বলে মনে করেন 2টা লাইন ইউজ করবেন, আর যদি না হয় অর্থাৎ ফুল ফর্মটা আপনি এখানে ফিল আপ করে ফেলেন, নো প্রবলেম। করার পর আমরা যখন নেক্সট দিব তখন যদি বলে যে অ্যাড্রেসটা বেশি বড় হয়ে গেছে লাইন 2 ইউজ করার জন্য, তখন ওটা আমরা করে দিব। এটা অপশনাল, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় না এটা প্রবলেম হবে। তারপর যদি হয় আগে থেকে বলে রাখা। তাহলে এরপর আমি আমার সিটি, আমি যে মেইন সিটিটাতে থাকি সেটা দিয়ে দিচ্ছি, চিটাগং। তারপর আমাদের পোস্টাল কোড হচ্ছে 4000, তবে আমি 4000 দিব না, আমি যেই জোনে আছি সেই জোনের যে কোডটা আমি সেটা দিয়ে দিচ্ছি 4226। এরপর মোবাইল নাম্বারটা একটু খুব কেয়ারফুলি দিতে চেষ্টা করবেন, আমার অবশ্য মোবাইল নাম্বার দেওয়ার মতো এই মুহূর্তে নেই, তাহলে আমি পরবর্তী স্টেপগুলোতে দিতে পারতেছি না। যেহেতু আমার বেশ কয়েকটা পেওনিয়ার অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমি এখন অ্যাকাউন্ট করতেও পারবো না, নাম্বার মোটামুটি ইউজ হয়ে গেছে, লিগাল নাম্বার যেগুলো আমি ইউজ করি। আচ্ছা যাই হোক, তো এখানে নাম্বার দেওয়ার পর আমরা একটু এখানে সেন্ড করে লেখার পর আমরা এখানে সর্বোচ্চ আমাকে 2 মিনিট ওয়েট করতে হতে পারে। 2 মিনিটে যদি না হয় আপনাকে আবার রিসেন্ড করতে হবে। রিসেন্ড করার পর কোড আসবে, কোডটা দেওয়ার পর আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। এরপর সম্ভবত সিকিউরিটি ডিটেইলস আপনার কাছে কিছু কোয়েশ্চেন জানতে চাইবে। যে কোয়েশ্চেনগুলো আপনি যদি আপনার অ্যাকাউন্টে কখনো লগইন করতে না পারেন বা আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, আবার ওদেরকে অ্যাপ্লাই করতেছেন যে আমি আসলে পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমাকে যেন রিকভার করার সুযোগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনাকে অপশন দেওয়া হবে যে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার দেন। এই জন্য এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো আপনি কোনটা কোনটা এখানে ফিল আপ করতেছেন, সম্ভবত 3টা সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়ার উত্তর দেওয়ার অপশন ছিল আগে, এখন 3টা না হলেও 2টা থাকবে। যেগুলো লিখতেছেন সেই কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন অ্যান্সার সহ আপনারা গুগল ডক্স অথবা নোটপ্যাডে সেভ করে রাখবেন। পেওনিয়ারে কোন ইমেল অ্যাড্রেস দিলেন, কোন পাসওয়ার্ড, কোন ফোন নাম্বার, কার নামে ব্যাংক অ্যাকাউন্ট, মানে ডিটেইলস একটা সুন্দর করে নোটপ্যাড বা গুগল ডক্সে সমস্ত তথ্য সিকিউরিটি কোয়েশ্চেন সহ লিখে সেভ করে রাখবেন, যেন পরবর্তীতে প্রয়োজন হলে ওখান থেকে দেখে শর্টকাট আমরা অ্যাকাউন্টের সমস্যা সমাধান করতে পারি। তাহলে আমি আর পরের স্টেপগুলোতে যেতে পারতেছি না, এরপরে আমাদের সিকিউরিটি ডিটেইলস, এরপর অলমোস্ট ডান। এগুলো করার পর আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যে অপশনগুলো, এগুলো আমরা আজকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অনলাইনে ক্রিয়েট করবেন সেটা দেখাবো। দেখানোর পরে আপনারা করে ফেলবেন এবং আমরা চেষ্টা করব 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই গ্রুপে পোস্ট দিয়ে আপনাদের সাথে বসার জন্য। একটা নির্দিষ্ট সময় থাকবে রাত্রে, আমরা চেষ্টা করব বসতে, যত প্রবলেম আরো কাজ করতে গিয়ে হবে এগুলো আমরা ফাইন্ড আউট করে এগুলো আমরা সলভ করব। আর অবশ্যই যারা আমাদের সাথে থাকবে মূলত এটা তাদের জন্য এই ফ্যাসিলিটিসটা, আর যারা মোটামুটি মনে করবে যে না আমরা নিজের জন্যই করব, তারা আলাদাভাবে করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তারপরে যদি কোনো প্রবলেমে পড়েন আমাদের সাপোর্টে নক দিয়েন বা ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েন, আমরা চেষ্টা করব, আমি না পারলেও আমাদের গ্রুপের যে সাপোর্টের মেম্বার আছে চেষ্টা করবে আপনাদেরকে সাপোর্ট দিতে। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। তবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এখানে, আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট শুরুতে চাইতো, এখন হয়তো এটা অ্যাকাউন্ট করে ফেলতে দিবে, করার পরে মেবি আপনাকে বলবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, ঠিক আছে? মানে যা যা ইনফরমেশন লাগবে সেখানে একটু জটিলতা আছে, এগুলো এতটা সহজ না। চেষ্টা করবেন, না পারলে আমরা আছি, ঠিক আছে? আচ্ছা আমরা এতটুকুতে এটা ক্লোজ রাখতেছি, যেহেতু আমার ওরকম মোবাইল নাম্বার এই মুহূর্তে দেওয়ার মতো নেই, তাহলে আমরা এতটুকুতে রেখে দিচ্ছি। এরপর আপনারা করবেন, করতে গিয়ে যে প্রবলেমগুলোতে পড়বেন সেগুলো আমরা আবার আপনাদেরকে সাপোর্ট দিয়ে ওটা রেকর্ড করে রেখে দিব। আচ্ছা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কি কারো আছে, আমাকে একটু ইনফর্ম করেন, আবার যদি থাকে আমরা ফার্দার স্টেপগুলোতে আবার ঠিকঠাক। ব্যাংক অ্যাকাউন্ট আছে যে আমি করতে দিছি, আজকে তো ব্যাংক বন্ধ, তো কালকে মানে আমাকে সবকিছু দিয়ে দিবে, মানে কালকে দিয়ে দিবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি কালকে কালকে মানে পাওয়ার পর আমাকে আমাকে একটা সবকিছু নক দিয়ে দিবে। দিয়েন, আমি দেখি তাহলে আপনাদেরকে নিয়ে আরেকটা ক্লাস আমরা খুব শীঘ্রই করে ফেলতে পারি কিনা, একটু ডিটেইলস করব, এগুলো আবার রিপিট করতে চেষ্টা করব। তাহলে আমাকে একটু আজকে ফেসবুকে। পাই যেতাম, আজকে তো বলে ব্যাংক বন্ধ, তাই মানে আর হলো না আর কি, তো কালকে আমাকে দিয়ে দিবে মানে সবকিছু আচ্ছা ঠিক আছে, নাম্বার বলে টাম্বার। আমাকে একটু ফেসবুকে জানালে হবে ইনবক্সে, আমি আবার একটা ডেট দিয়ে আমরা আবার ফাইনালি এটা করে ফেলবো। একটা অ্যাকাউন্ট করে আপনাদেরকে লাইভ দেখানোর ইচ্ছা আছে আমার, তো আপনারা ইনফরমেশন দিতে পারলে আমরা করতে পারবো। তাহলে লিগ্যাল সব ইনফরমেশন নিয়ে আপনি রেডি থাকবেন, ব্যাংকের চেকবুকটা রাখবেন,
তারপর রিয়েল এনআইডি কার্ড, যেটা একদম রিয়েল মানে অরিজিনালটা, ফটোকপি না, এবং স্ক্যানিং করে রাখবেন অথবা মোবাইল দিয়ে খুব ক্লিয়ারলি ছবি তুলতে পারবেন। আপনার আমি আমি আসলে আমার থেকে পাসপোর্ট আছে তো, আর ইয়ে আছে, আমার মানে এনআইডি কার্ড নাই, আর মানে ইয়া দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে খুলতেছি, আবার পাসপোর্ট আছে জন্মনিবন্ধন আমার দিয়ে থেকে। হবে না, পাসপোর্ট দিয়ে হবে, সমস্যা নাই। ওগুলো ছবি তুলে, ক্লিয়ার ছবি তুলে রাখবেন মোবাইলে, ক্লিয়ার ছবি তুলে ওগুলো আচ্ছা, কম্পিউটারে নিয়ে রাখবেন। ওগুলো অনেক সময় অ্যাটাচমেন্ট হিসেবে আমাদেরকে দিতে হয়। আমরা যদিও অ্যাকাউন্টগুলো অনেক আগে, আমার থেকে এনআইডি কার্ড নাই, হবে এনআইডি কার্ড নাই আমার থেকে, পাসপোর্ট আছে, হবে? হ্যাঁ হ্যাঁ পাসপোর্ট দিয়ে হবে, জন্ম নিবন্ধন দিয়ে হবে না, পাসপোর্ট দিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পাসপোর্টের ঠিক আছে। প্রথম কয়েকটা পাতা ছবি তুলে রেডি রাখবেন, আমরা দেখি নেক্সট ক্লাসে বসতে পারি কিনা, নেক্সট এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা একটু মুখে বলে বলে চলে যাই। 1 নম্বর স্টেপে গেলাম, তারপর 2 নম্বর হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি, 3 নম্বরে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম, এবং অবশ্যই এনআইডি কার্ডে যেইভাবে বড় হাত ছোট হাত তারপরে বানান যেইভাবে আছে সেম টু সেম একইভাবে দিতে হবে। আদারওয়াইজ একটা এ আছে আপনি দিয়ে ফেলছেন ই, বা আছে এম দিয়ে ফেলছেন এন, ঠিক আছে, দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, কিন্তু ওই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার সময় আপনাকে যে এনআইডি দিতে বলবে, তখন যখন মিস ম্যাচ দেখবে যে এনআইডি তে নামের বানান একরকম অ্যাকাউন্টে আরেক রকম, তখন আপনার আইডিটা ভেরিফাই হবে না, কাজ হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি 4 নম্বরে, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, এটা আমরা করলাম। 5 নম্বরে গিয়ে আমাদেরকে ডেট অফ, এটাও আমাদেরকে অবশ্যই এনআইডি অনুযায়ী যে বার্থ ডেটটা এনআইডি তে দেওয়া আছে সেম টু সেম সেটাই করব। 6 নম্বর স্টেপে নেক্সটে যাব। 7 নম্বরে গিয়ে কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিব, যেটা আমরা দেখলাম একটু করে, আমরা তো বাংলাদেশ থেকে করব। অ্যাড্রেস লাইন 1 2 আমাদের যদি লাগে আমরা ইউজ করব। 10 নম্বর স্টেপে হচ্ছে সিটিটা, আমরা সিটি যেটা অরিজিনাল সিটি যেটার মধ্যে আছে সেটা, পোস্টাল কোড দিব 11 নম্বরে। 12 নম্বরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আপনি আপনারটা দিতে পারবেন, মানে যার অ্যাকাউন্ট তারটা দিতে হবে এমন না, আপনি আপনারটা দিতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যার মানে যার নামে অ্যাকাউন্ট খুলতেছেন সে যেন এক্সিস্ট মানে পৃথিবীতে থাকে, কারণ অনেক সময় প্রবলেম হলে তাকে লাগতে পারে, যদিও এটা তেমন একটা লাগে না, তারপরেও যদি সে বেঁচে থাকে বা দুনিয়াতে থাকে তাহলে কোনো প্রবলেম হলে তার দিয়ে আমি আমার প্রবলেমটা সলভ আউট ব্যাংকের মাধ্যমে করিয়ে নিতে পারবো। এটা তেমন একটা মেজর না, মাইনর, ঠিক আছে, থাকলে ভালো। আচ্ছা যাই হোক, এরপর 13 নম্বর হচ্ছে আমরা মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করব। 14 নম্বরে নেক্সট ক্লিক করব। 15 নম্বরে সিকিউরিটি ডিটেলসে কি আমরা কিছু কোয়েশ্চেন আনসার আসবে, যা আসবে আপনার যেটা ভালো লাগে, ওখানে একটা লিস্ট থাকবে, লিস্টের মধ্যে হয়তো 7 8টা বা 8 10টা কোয়েশ্চেন থাকবে, ওখান থেকে ভালো ভালো বেছে বেছে যেগুলো আপনার ভালো লাগে সেগুলো লিখবেন, মানে সিলেক্ট করবেন, তারপরে ওটার অ্যান্সারটা কিভাবে দিচ্ছেন, বড় হাতের অক্ষরে দিচ্ছেন না ছোট হাতের অক্ষরে দিচ্ছেন, এটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। অনেক সময় বড় হাতে আপনি লিখছেন, মনে করেন আপনার ফেভারিট অ্যানিমেলের নাম আপনি লিখলেন মুরগি মানে হেন, এখন ওটা বানানটা আপনি সিকিউরিটি অ্যান্সারে লিখছেন বড় হাতের HEN, কিন্তু যখন আপনি অ্যাকাউন্টে কোনো প্রবলেমে পড়ছেন তখন ওরা যখন আপনাকে বলছে যে আপনার প্রিয় পেটের নাম কি, তখন আপনি ওদেরকে রিপ্লাই দিচ্ছেন যে ছোট হাতের HEN, ওরা এটা একসেপ্ট করবে না, রিজেক্ট করে দিবে, সেজন্য কেয়ারফুল। 17 নম্বরে পাসওয়ার্ড দিব 2বার আমরা, একবার। আর পাসওয়ার্ডটা সবসময় কমপ্লেক্স, অর্থাৎ একটা স্মল, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার, একটা স্পেশাল সাইন, মোট এই 4টা জিনিসের কম্বিনেশন যদি আমরা আমাদের পাসওয়ার্ডে রাখি, তাহলে আমাদের পাসওয়ার্ডটা হ্যাক করার সাধ্য খুব একটা নাই বললেই চলে, 99% ইম্পসিবল এটা হ্যাক করা, বা এটা হ্যাক করাটা খুবই টাফ, করা একেবারে যাবে না সেটা বলা যায় না, কারণ ফিশিং অনেকগুলো সফটওয়্যার বা সফটওয়্যার আছে, আবার কতগুলো কি বলে এটাকে অপারেটিং সিস্টেম আছে, যেগুলো দিয়ে আপনাদেরকে যদি সেম পেওনিয়ারের মতো একটা হুবহু সাইট খুলে আপনাকে লিংক পাঠাবে, বলবে যে আপনি এই পেওনিয়ার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে দিয়ে আপনাকে একটা কিছু দেওয়া হবে, বা আপনার অ্যাকাউন্টে এতটা ডলার ট্রান্সফার করা হবে, বা আপনি কোনোভাবে বিজয়ী হচ্ছেন, মানে বিভিন্ন রকমের ফাঁদ পাতা হয়, এবং এমন ভাবে একটা লিংক ওরা জেনারেট করে, এগুলো একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে করা হয়, লিনাক্স তারপরে কালি, ঠিক আছে, এইরকম কিছু অপারেটিং সিস্টেম দিয়ে ওই ধরনের ফাঁদগুলো পাতা হয়, আর হুবহু ফেসবুক ইউটিউব যেটা বলেন সেটাকেই নকল করা যায়, সেইটাকে নকল করে সেই লিঙ্কটা, ফিশিং বলি আমরা এটাকে, ফিশিং লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে, ওই ফিশিং লিঙ্কটা আপনি ক্লিক করে দেখবেন যে একদম অরিজিনাল সাইটই ওপেন হচ্ছে, কিন্তু এটা আসলে অরিজিনাল না। এই জন্য আপনাকে কেউ কোনো মেইল, ফেসবুক বা যে কোনো ভাবে কোনো লিঙ্ক যদি আপনাদেরকে দেওয়া হয়, এবং সেই লিঙ্কে যাওয়ার পরে যদি বলা হয় কোনো পার্সোনাল ইনফরমেশন, পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার ইত্যাদি ইত্যাদি, যেটা মনে হবে যেন আপনার গোপনীয় জিনিস, যখন এগুলো চাইবে কখনো লিঙ্কে ক্লিক করে দিবেন না, সরাসরি অফিসিয়াল সাইট ওয়েবে গিয়ে সার্চ করে ওইখান থেকে লগ ইন লগ আউট যা করার বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার যা করার হয় অফিসিয়াল, অর্থাৎ গুগলে সার্চ করে যেটা পাবেন সেটা, আপনাদেরকে কেউ মেইলে বা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে যেগুলোতে পাঠাবে কখনো এই ধরনের ইনফরমেশন ওখানে ইনপুট দিবে না, দিলেই এগুলো পাস হয়ে যাবে। এভাবে আমরাও অনেক সময় অনেকে পাসওয়ার্ড নিয়ে ফেলছি, নিয়ে আমাদের কাজ সেরে আবার তার অ্যাকাউন্ট তাকে দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, এরপর আছে 19 নম্বরে ইস্যুইং কান্ট্রি, অবশ্যই আমরা বাংলাদেশ দিব। এখানে একটা জিনিস, ছোট্ট জিনিস বোঝানোর আছে,
এটা আমরা আসলে আপনারা যখন প্রবলেমটাতে পড়বেন তখন বললে বুঝবেন, এখন বুঝবেন না। এরপর আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে বলবে এবং আইডি নাম্বারটা আপনার 17 ডিজিটের হতে হবে। আর যদি কারো স্মার্ট কার্ড থাকে, স্মার্ট কার্ডে যে যতগুলো ডিজিট আছে সেটা দিলে হবে। আর যাদের পুরনো, ধরেন আপনার কার্ডটা পুরনো কিন্তু সেখানে যে জন্ম সাল সেটা নাই, সেটা ছাড়া বাকি 13টা সংখ্যা আছে, সেই ক্ষেত্রে আপনি ওই 13টা সংখ্যার শুরুতে আপনি জন্ম সাল যদি 2000 হয়, প্রথমে 2000 লেখার পর বাকি 13 সংখ্যা বসিয়ে মোট 17টা সংখ্যা করতে হবে। আদারওয়াইজ ন্যাশনাল আইডি কার্ড নাও নিতে পারে। ঠিক আছে, তাহলে আইডির সময় একটু কেয়ারফুল থাকবেন। আগে জন্ম সাল যদি ওখানে দেয়া থাকে দিলে তো ভালো, আর না থাকলে আপনি নিজের থেকে বসিয়ে তারপরে আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেন, মানে যেটা বাকি 13 ডিজিট সেটা দিয়ে দিলেও কোনো প্রবলেম নাই। কিন্তু শুধু 13 ডিজিট দিলে কিন্তু নাও নিতে পারে। আচ্ছা, এরপরে 21 নম্বরে আমরা ফিল আপ দ্য ক্যাপচা, একটা ক্যাপচা কোড আসবে। তারপরে 22 নম্বরে নেক্সট, 23 নম্বরে স্টেপে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট এটা আগের সিস্টেমে আমাদের অ্যাকাউন্টটা যখন আমরা করতাম পেওনিয়ারে তখন শুরুতেই চাইতো। এখন সিস্টেম আপডেট হতেই পারে, যেহেতু অ্যাকাউন্ট অনেক চেঞ্জ আমরা দেখতেছি। যদি না চাই, আসলে চাইলে আরো ভালো, না চাইলে বরং আমরা এটা স্কিপ করে হয়তো পরে করবো বলে রেখে দিই, চাইলে আমাদের একসাথে দেয়াটা হয়ে যায়। তো এটা দিয়েই যেতে পারলে ভালো, এটা আপনারা করবেন। আমরা আজকে অনলাইনে কিভাবে করবেন সেটা দেখাবো। আর অবশ্যই আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিব, এটা আমরা একটু পরে পাচ্ছি, কিন্তু আমরা আজকে যেটা দেখলাম শুরুতেই ছিল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেটা আমরা দিছি। তো 24 নাম্বার স্টেপে গিয়েও যদি আবার চাই যে এই অ্যাকাউন্টটা কি কোম্পানি না আপনার পার্সোনাল, তখন আমরা পার্সোনাল সিলেক্ট করে দিব, বা এখানে পার্সোনালের জায়গায় যদি ইন্ডিভিজুয়াল বলে সেটাই করে দিব। এরপর আমরা 25 নাম্বার স্টেপে আসি। ব্যাংক কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, মানে আপনার ব্যাংকটা কোন দেশের। তারপরে আপনার কারেন্সিটা কি, অবশ্যই এখানে ভুলেও অন্য কোনো কারেন্সি দিবেন না। আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশি টাকাই আমার যে টাকাটা আসবে বা ডলারটা আসবে সেটা উইথড্র করব, তাহলে আমি কারেন্সিটা যেইটা দিয়ে রাখবো আমার ডলারটা ঢোকার পর অটোমেটিক কনভার্ট হবে, আমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, কাজেই বিডিটি থাকবে সবসময়, অর্থাৎ বাংলাদেশি টাকা। বিডি মানে বাংলাদেশি, টি মানে টাকা, বাংলাদেশি টাকা। 27 নাম্বার স্টেপে হচ্ছে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার। খুব সাবধানে আপনি আপনার এই যে চেকবুকটা পাবেন, অথবা আপনাদেরকে একটা ফর্ম দেওয়া, মানে ফর্ম না, অ্যাকাউন্ট ওপেনিং এর একটা ডকুমেন্টস দেওয়া হয়, সেখানে এই ইনফরমেশন গুলো থাকে, সেটা থেকে দিলেও হবে। আবার চেক বইয়ের পাতাটাও স্ক্যানিং করে দিতে বলতে পারে, ঠিক আছে, যদি বলে সেটা লাগবে। আচ্ছা, যাই হোক, এরপর 28 নম্বরে আসি। জাস্ট 28 নম্বরে একটা কনফার্ম দিব যে হ্যাঁ আমি সমস্ত টার্মস কন্ডিশন মেনে নিলাম, ক্লিক করে দিব, টিক মার্ক দিয়ে দিব। 29 নম্বরে নেক্সট করব। আচ্ছা, আবারও আই এগ্রি করতে হবে 29 নম্বরে। 30 নম্বরে গিয়ে সাবমিটে ক্লিক করব। তারপরে 31 স্টেপে নাও ইউ হ্যাভ টু ওয়েট ফর ইমেইল কনফার্মেশন। এটা 3 দিন লাগতে পারে, সাধারণত একদিনেই চলে আসে, অর্থাৎ যেদিন অ্যাপ্লাই করবেন যদি এটা শনি রবিবার না হয়, অর্থাৎ ওদের উইকেন্ডে যদি পড়ে যায় সেই ক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে। আর যদি ওয়ার্কিং ডে হয় সেক্ষেত্রে প্রথম দিনই আপনারা সাধারণত পেয়ে যাওয়া যায় এই জিনিসটা। মানে আমি যে মেইল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করছি সেই মেইলে একটা কনফার্মেশন আসবে, সেখানে বাকি ইনস্ট্রাকশনস গুলো দেওয়া হবে, মেইল পড়ে পড়ে আমাকে কাজগুলো করতে হবে। এরপরে 32 নম্বরে দেখি, চেক ইউর মেইল। আচ্ছা, ঠিক আছে, আবার আপনাকে মেইলটা কিন্তু চেক করতে হবে। এখানে মেইল তো একবার চেক করলেন, আবারও চেক করতে হবে, ঠিক আছে। আপনার ইমেল ভেরিফিকেশনের জন্য আবার বলতে পারে, সেটা আবার করে নেবেন। এগুলো খুব সহজ স্টেপ। 33 নাম্বার, এবার আপনি লগ ইন করতে পারবেন আপনার পেঅনের অ্যাকাউন্টে, এবং এখানে সেট সিকিউরিটি কোয়েশ্চেন, এটা মেবি আগে একটু আমরা যখন করতাম তখন একটু পরে ছিল অপশনটা, কিন্তু এখন অনেক আগে নিয়ে চলে আসছে, ঠিক আছে। এটা অ্যাকাউন্ট করার সময় আমরা কিন্তু প্রথমেই পাচ্ছি যে সিকিউরিটি ডিটেইলসেই মেবি কোয়েশ্চেনটা পেয়ে যাবেন। যদি পেয়ে যান দিয়ে দিবেন, আর না হলে আবার লাস্টে গিয়ে আপনাকে সিকিউরিটি কোয়েশ্চেনগুলো দিতে বলবে, তখন দিয়ে দিবেন। আপনাদের অ্যাকাউন্ট থাকলে আমাকে এগুলো আর বলতে হতো না, আমি ডাইরেক্ট করে দেখাতে পারতাম। আচ্ছা, এরপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন, সাবমিট গভর্নমেন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা আপনাদেরকে দিনে দিনেই, যেদিন মেইল পাবেন সেদিনই আসলে এগুলো করতে হবে। এই জন্য সুন্দর করে ছবি তুলবেন, কখনো স্ক্যানিং কপি দিবেন না। স্ক্যানিং কপি দিলে সাধারণত এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যেগুলোতে ট্রানজাকশন হয়, অর্থাৎ অর্থ লেনদেন হয়, তারা রিসিভ করে না, কারণ স্ক্যানিং করলে জিনিসটা মনে হয় যেন এটা বানানো বানানো, ঠিক আছে। সেজন্য আপনারা যেটা করবেন, ছবি তুলবেন, মোবাইল দিয়ে সুন্দর করে ছবি তুলবেন, ফ্ল্যাশ লাইটটা অফ করে। কারণ ফ্ল্যাশ লাইটটা যদি আপনার এনআইডি কার্ডের উপরে পড়ে সেক্ষেত্রে একটা ঝলক পড়বে, এবং ওই ঝলকটাও ছবির মধ্যে চলে আসে এবং অনেক কিছু বোঝা যায় না, ঝাপসা হয়ে যায়। সেজন্য ফ্ল্যাশ অফ করে পর্যাপ্ত আলোর উপস্থিতিতে ছবি তুলবেন, এবং ওই ছবিটাকে একটু ক্রপ করে মোবাইল থেকে নেবেন এমন ভাবে যেন পাশের বর্ডার গুলো দেখা যায়। স্ক্যানিং করলে সাধারণত বর্ডার গুলো আসে না, মূলটাই আসে। আর ছবি তুললে কিন্তু ধরেন একটা টেবিলের উপরে রেখে যখন আপনি ছবিটা তুলবেন, তখন এনআইডি চারপাশে যে একটা টেবিল বা একটা কিছু আছে, কাগজ কাঠ, সেটারও একটা ছবি আসবে, তখন এটা মনে হয় যে না এটা জেনুইন। এবং এটার গ্রহণযোগ্যতা এই ধরনের সাইটগুলোতে বেশি। ছবি তুলে দেওয়াটা, স্ক্যানিংটা একেবারেই অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। এই আপনারা ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় সেম
সরাসরি ছবি তুলে এগুলো দিতে হয়, কোনো স্ক্যান কপি দেওয়ার সিস্টেম আগে ছিল না, এখন মনে হয় চলে আসছে, কিন্তু আপনারা ছবি তুলেই দিবেন। আচ্ছা যাই হোক, 34 নাম্বার গেল। এরপর মাস্টার কার্ড চার্জ, এটা প্রথম বছর ফ্রি। আমরা আরো ডিটেলস জানতে চাইলে অ্যাকাউন্ট করার পর একটা অপশন আছে, সেখানে গিয়ে আমরা ফুল চার্জের ডিটেলসটা দেখতে পারবো। আর প্রথম বছর পরে আপনার $30 চার্জ আসবে, ঠিক আছে, প্রত্যেক বছর $30, অর্থাৎ প্রায় আপনার 2600 টাকার মতো চলে আসবে, 2500 প্লাস আসবে প্রত্যেক বছরে। যাদের লাগবে তারা নিবেন। আর প্রথম বছর একদম ফ্রি, প্রথম বছরে কোনো চার্জ নাই। আপনি প্রথম বছর ইউজ করার পর আবার যখন অ্যাপ্লাই করবেন তখনই এই ডলারটা কাটবে, এর আগে কাটবে না, ঠিক আছে। কাজেই প্রথমটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, এক বছর পরে এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এরপর আবার নিতে গেলে তখন আপনার অ্যাকাউন্টে ডলার থাকলে আপনি করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। আর যতটুকু ট্রান্সফার করার হওয়ার কথা $500-1000 সেটা অবশ্যই হতে হবে, আদারওয়াইজ সম্ভবই না পেওনিয়ারে। আচ্ছা এবার আসেন আমরা কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টটা করা হয় খুব ইজিলি আমরা আলোচনা করে ফেলছি, তবে এতটা ইজি হয়তো নাও হতে পারে। সামান্য কিছু কোয়েশ্চেনের ব্যাপার স্যাপার আছে, মানে আমাকে বোঝাতে হবে ওদেরকে সুন্দর করে একটা উত্তর লিখে যে আমি এই কারণে বা এইভাবে আমার পেমেন্ট গুলো আসবে, আমি এই কাজগুলো সার্ভিস গুলো দেই, এটা সুন্দর করে ওদেরকে বুঝিয়ে রিপ্লাই দিতে হবে। এটা অ্যাকাউন্ট খোলার সময় একটা অপশন আসবে, ওখানে সুন্দর করে লিখতে না পারলে আপনার অ্যাকাউন্টটা ওরা ইস্যু করবে না, ঠিক আছে, মানে অ্যাকসেপ্ট করবে না, ওই জায়গাটাতে প্রবলেমটা হয়। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা অ্যাকাউন্ট করার সময় বুঝবেন। আর আপনারা যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অলমোস্ট রেডি, আমরা এই সপ্তাহে আরেকবার জাস্ট অ্যাকাউন্ট গুলো পেয়ে আমরা কিভাবে করতে হয় দেখে নিব ইনশাল্লাহ। আচ্ছা এবার আসেন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে করতে পারেনি তারা আজকে এটা দেখে কালকেই ট্রাই করবেন। তাহলে এবার আমরা আসি 1 নম্বর স্টেপে, আমরা একটু দেখি। আমরা অবশ্যই স্মার্টফোন লাগবে, স্মার্টফোন থেকে আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে গেলেও হবে, অথবা প্লে স্টোরে গিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করলেও হবে। এখন অবশ্য সোনালী ব্যাংকের পাশাপাশি আরো অনেক ব্যাংক অনলাইনে, বিশেষ করে গুগলে প্লে স্টোরে চলে আসছে, যে কোনো একটাতে করলেই হবে, তবে আমি সোনালী ব্যাংকটা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা যেই ব্যাংক পাবেন অনলাইনে প্লে স্টোরে যেটা আছে সেখান থেকে যে কোনো একটা ব্যাংক, স্টেপ প্রায় একই, হয়তো কোনোটাতে একটা দুইটা স্টেপ বেশি আছে বা একটা দুইটা স্টেপ কম আছে, কিন্তু আমরা এখন যে স্ট্রাকচারটা দেখবো অলমোস্ট সেম। তাহলে আমরা সোনালী সেবা দিয়ে দেখবো। আর এটা হচ্ছে অ্যাপের লিংক, আপনারা জাস্ট প্লে স্টোরে গিয়ে এটা লিখলে আপনারা আর এই লিংক দরকার নাই, সরাসরি ওই অ্যাপেই পেয়ে যাবেন, অফিসিয়াল অ্যাপ। আর যদি কোনো প্রবলেম হয় বলে মনে করেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, play.google.com, play.google.com স্টোর অ্যাপস ডিটেইলস। এটা একটু কঠিন হয়ে যাবে লেখাটা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে কপি করে আপনাদের কাছে রেখে দেন। আচ্ছা এটা হলো 1 নম্বর স্টেপ, সোনালী সেবা দিয়ে আমরা করব, অর্থাৎ বাংলাদেশের যে সোনালী ব্যাংকটা আছে সেটাতে করব। এই অ্যাপটা ইনস্টল করে নিব, ওপেন করব। তারপর আমরা 3 নম্বর স্টেপে যাচ্ছি। তারপর সরাসরি নাও ক্লিক অন ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা যখন নতুন অ্যাপটা ওপেন করবেন তখন ওরা প্রথমেই 2-3টা অপশন দিয়ে রাখবে, ওখান থেকে আমরা প্রথম অপশনটাই সম্ভবত ছিল ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, সেটাতে ক্লিক করে দিব। তারপর 4 নম্বর স্টেপে গিয়ে you have to validate the account from respected branch within 3 months। আচ্ছা আমরা অনলাইনে যে কাজগুলো করব সেটা কিন্তু আমি আমার নিয়ারেস্ট যে ব্রাঞ্চটা আছে, যেমন আমার ক্ষেত্রে আমার খুব ক্লোজ যে অ্যাকাউন্ট, আমি ধরেন আমি আমার বাসা থেকে করলাম, এখন আমার এই জোনে যেটা আমার কাছে আছে, আমি সেই ব্যাংকে গিয়ে আমার ডকুমেন্টস গুলো ফিজিক্যালি নিয়ে গিয়ে আমাকে ওই ব্যাংকে কমপ্লিট করে আসতে হবে আমার কার্যক্রমগুলো, আদারওয়াইজ ওই অ্যাকাউন্টটা ভ্যালিডেট হবে না এবং কোনো ট্রানজাকশন পসিবল হবে না। এবং সেটা অবশ্যই 3 মাস আমার এখানে বলা হচ্ছে, কিন্তু আমরা 3 মাস না, আমরা 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যেই করে ফেলবো। কারণ এটা বাংলাদেশ বলে কথা, অনেক অনলাইনে হয়তো অনেক এরকম অ্যাপ্লিকেশন পড়ে যাবে, তখন আমারটা হয়তো ওরা দেখা যাবে খুঁজে পেতে ওদের কষ্ট হয়ে যাবে বা কোনো একটা ইস্যু তৈরি হয়ে যেতে পারে। সেজন্য আমরা যত দ্রুত সম্ভব 3 সপ্তাহ বা 1 সপ্তাহ হলে তো আরো বেটার, বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে এটা করে নেবেন। আচ্ছা এরপর 5 নম্বরে হচ্ছে আমরা সাবমিট করব একটা মোবাইল নাম্বার এবং একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যেটা আমরা সাধারণত মোবাইল দেওয়ার পর যে নাম্বারটা আসে সেটা দিয়ে আমি আমার মোবাইল নাম্বারটাকে এনশিওর করব এই অ্যাপের ভিতরেই। এগুলো স্টেপ বাই স্টেপ একের পর আপনি করে যাবেন, একটার পর একটা অটোমেটিক আসবে, ঠিক আছে। এরপর 6 নম্বরে গিয়ে এনআইডি অনুযায়ী আপনার যেই ডেট অফ বার্থ আছে সেটাই দিয়ে দিবেন, এনআইডির সাথে মিল অবিকল থাকতে হবে। তারপর এনআইডি নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট, আমরা এনআইডিটাই দিব, বার্থ সার্টিফিকেটে অনেক সময় প্রবলেম করে, যেহেতু আমাদের বার্থ সার্টিফিকেটটা অনেকেরই অনলাইন এখনো করা হয়নি, ঠিক আছে, সেই জন্য এটা প্রবলেম করবে, কিন্তু এনআইডিটা অনলাইন, কাজে আপনারা এনআইডিটা ইউজ করবেন। আর যাদের অনলাইন বার্থ সার্টিফিকেট আছে তারাও করতে পারবেন, বার্থ সার্টিফিকেট এনআইডির বদলে দিতে পারবেন। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। 9 নম্বর স্টেপে গিয়ে আমরা প্রেজেন্ট যে অ্যাড্রেসটাতে আমার এনআইডি কার্ডে দেওয়া আছে সেটা দিব। 10 নম্বরে গিয়ে আমার এখানে যেভাবে ফর্মটা আমরা দেখাচ্ছি সেইভাবে আপনারা আপনাদের অ্যাপেও পাবেন, ভিলেজ রোড, এটা আপনার এনআইডি তে যেভাবে দেওয়া আছে সেইভাবে দিবেন, অর্থাৎ ভিলেজ হলে ভিলেজ, রোড হলে রোড নাম্বার।
11 নম্বরে পোস্ট অফিস, আপনার যে জোনে আছেন সেই জোনের একটা পোস্ট অফিস থাকবে অবশ্যই। তারপরে আপনি যে জোনে আছেন সেটা একটা ডিস্ট্রিক্ট, কোন জেলায় সেই জেলা। তারপরে সেই জেলার মধ্যে অবশ্যই একটা কোন উপজেলাতে আপনি আছেন সেই উপজেলা। তারপর স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হন, যেমন যেমন ধরে নিচ্ছি আপনি ছেলে, আপনার যদি ওয়াইফ থাকে আপনি আপনার ওয়াইফের নাম দিবেন, আর আপনি যদি মেয়ে হন সেই ক্ষেত্রে আপনি আপনার জামাইয়ের নাম দিবেন। অর্থাৎ স্পাউস মানে হচ্ছে স্বামী স্ত্রীর নাম। আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফের নাম আসবে, আপনি যদি মেয়ে হন আপনার স্বামীর নাম আসবে। 15 নম্বরে গিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। 16 নম্বরে গিয়ে আপলোড, অবশ্যই এনআইডি ছবি তুলে আগে থেকে আমরা রেডি রাখবো, ক্লিয়ার ছবি, প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, পড়া যাচ্ছে, কোনো স্পষ্ট অস্পষ্ট বা ঘোলাটে কিছু নাই, সেরকম একটা ছবি আপলোড করবেন, আদারওয়াইজ অ্যাকাউন্ট করতে দিবে না। 17 নম্বর নেক্সট আবার দিব। 18 নম্বরে গিয়ে আমরা একটা অ্যাকাউন্টে বেস্ট ম্যাচ যেটা হয়, অ্যাকাউন্টের টাইপ অনেকগুলো টাইপ আসবে, আমাদের একটা বেস্ট ম্যাচ মনে করেন এমন একটা অ্যাকাউন্ট দিচ্ছি যেটা আমাদের সাথে মিলতেছে, এরকম যে কোনো একটা দিতে পারেন, জেনারেল সেভিংস, তারপর আরো অনেক টাইপস আছে, এটা আমরা অ্যাপে ঢোকার পরে বুঝবো। আপনারা যদি কেউ অ্যাপটা এর মধ্যে ইনস্টল করে রাখেন, প্রয়োজনে আমরা সেদিন এটা নিয়ে একটু আলোচনা করতে পারবো লাইভ, আপনার মোবাইল থেকে আপনি শেয়ার করবেন, আমরা লাইভ করে দেখবো। ঠিক আছে, এখন আমি আপাতত যে কোনো একটা দিতে পারেন, ওখানে অনেকগুলো ক্যাটাগরি টাইপ আসবে, ভুলভাল হলেও তেমন একটা মেজর ইস্যু না। ঠিক আছে, যেহেতু এটা আবার আমরা আবার যাব ব্যাংকে, সেক্ষেত্রে আমরা ওটা হয়তো বা ওরা যখন আমরা আবার ওদের কাছে যাব তখন একটা না একটা ফর্ম দিবে, ফিজিক্যাল ফর্ম, সেটাতে আমরা ঠিকঠাক করে দিতে পারবো, বা এটা ওরাই করে নিবে। তারপর আপনি চেষ্টা করবেন যতটুকু কাছাকাছি আমার সাথে মিলে সেটাই আমরা করতে চেষ্টা করবো, ভুল হলেও কোনো প্রবলেম নেই এই জায়গাটাতে। 18 নম্বর স্টেপে, অর্থাৎ অ্যাকাউন্ট ম্যাচ ক্যাটাগরির সাথে যেন ম্যাচ যদি না হয় আর কি। অনেক ক্যাটাগরি এখানে, আপনার আমার মনে হয় 20-30টার মতো ক্যাটাগরি পাবেন, একটু বুঝে পড়ে সময় দিয়ে দেখবেন। এরপর 19 নম্বরে আপনার প্রফেশন, যেটা আপনি ডিজিটাল মার্কেটার দিয়ে দিবেন। নমিনি ইনফরমেশন, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট করার সময় নমিনি যেটা আপনি দিতে চাচ্ছেন তার ইনফরমেশন গুলো নিয়েই বসবেন। ব্যাংক অ্যাকাউন্টেও আপনারা সেম ছবি টবি সব নিয়ে যেতে হয়, এখানেও সেম। আপনি ব্যাংকে যাওয়ার সময় সমস্ত ডকুমেন্টস, ছবি আপনার নমিনির, তারপরে নমিনির ছবির পিছে আপনার সাইন, ঠিক আছে, নমিনি নিজের সাইন, যেগুলো যেগুলো দেওয়া লাগে সব কিছু নিয়ে যাবেন, তাহলে আর প্রবলেমটা হবে না। আর যদি বেটার হয় এটা যে নমিনিকে যদি নিয়ে যেতে পারেন, কারণ নমিনিরও একটা সিগনেচার কিন্তু লাগে। যদি ব্যাংকটা আপনার পরিচিত হয় সেক্ষেত্রে, মানে কেউ যদি পরিচিত থাকে তাহলে ফর্ম নিয়ে এসে বাসা থেকেও তার সাইন নিয়ে যেতে পারবেন নমিনির ক্ষেত্রে। ঠিক আছে, এটা ব্যাংক যদি কেউ পরিচিত থাকে। আর অবশ্যই একটা ইন্ট্রোডিউসার কিন্তু লাগে, অনলাইনের ক্ষেত্রে হয়তো বা এটা নাও লাগতে পারে, কিন্তু আপনি যদি ডিরেক্ট ব্যাংকে গিয়ে করেন একটা ইন্ট্রোডিউসার লাগে, অর্থাৎ একজন আপনার পরিচিত যে আপনাকে ফর্মের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নেম এবং একটা সিগনেচার দিবে। এই জিনিসটা হচ্ছে একটা ইন্ট্রোডিউসার, অর্থাৎ সে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিল এই ব্যাংকের সাথে, বা সে আপনাকে চিনে, বা সে আপনাকে আপনি মানে আপনার গ্যারান্টি দিচ্ছে বা আপনার লাইবিলিটিস নিচ্ছে, এক কথায় অনেকটা ওরকমই ধরা যায়। আচ্ছা, এরপরে আসেন 21 নম্বরে যাই। 21 নম্বরে আপনার নমিনির সাথে কি রিলেশন, আপনার ধরেন আপনি আপনার মায়েরটা দিচ্ছেন তাহলে ওখানে মাদার হবে। ঠিক আছে, আগে নেম, তারপরে রিলেশন, তারপরে সেই নমিনির এনআইডি নাম্বারটা দিতে হবে, তাহলে নমিনি 18 বছরের নিচে করা যাবে না। এরপর 22 নম্বরে আমরা ক্লিক করে দিব ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর 23 নম্বর স্টেপে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলেই হয়ে যাবে। ওয়েট করার পর কনফার্মেশন জানতে চাইলে আমরা আবারও কনফার্মে ক্লিক করব। 24 নম্বরে আমরা আরো একটু ওয়েট করব। সেভড অ্যাজ এ পিডিএফ, আচ্ছা এখানে একটা পিডিএফ ফাইল অ্যাপস এর মধ্যেই জেনারেট হয়ে আপনার সামনে চলে আসবে, সেটা আপনি সুন্দর করে ওখান থেকে ডাউনলোডের অপশন আছে, প্রিন্টের অপশন আছে, আপনি ডাউনলোড করে আপনার মেমোরি কার্ড থেকে নিয়ে আবার ওটাকে পিসিতে নিয়ে রেখে দিবেন। পরে ব্যাংকে যখন যাবেন ওই পিডিএফ ফাইলটার একটা প্রিন্ট কপি নিয়ে আপনাকে যেতে হবে, সাথে আপনার 2 কপি ছবি এনআইডি কার্ড এবং নমিনির 1 কপি ছবি এনআইডি কার্ড, সিগনেচার সহ। ঠিক আছে, নমিনির সিগনেচারটা অবশ্যই নমিনির ছবির পিছে থাকবে, আপনার সিগনেচারটা আপনার ছবির পিছে থাকবে, আর নমিনির ছবির পিছেও আপনার সিগনেচার থাকতে হবে, যে অ্যাকাউন্টের মূল হোল্ডার তার সিগনেচার থাকতে হবে। তারপর আসি 25 নম্বরে। আচ্ছা, আপনার সমস্ত কিছু সব কমপ্লিট আপনি করে ফেলছেন। এরপর কস্ট অফ কার্ড, এখানে আচ্ছা এটা আমরা আসলে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টের ভিতরে গিয়ে পাবো। হেল্প, সিলেক্ট প্রাইস এন্ড ফিস, এটা আমরা তাহলে আমরা কস্ট, কার্ডের কস্ট জানার জন্য আমাদেরকে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই অ্যাকাউন্টের একটা হেল্প সেকশন আছে যেখানে আমরা সিলেক্ট প্রাইস এন্ড ফিস এগুলো সিলেক্ট করার মাধ্যমে আমরা কার্ডের ফিস গুলো দেখতে পারবো। তবে এটা দেখলে অনেকটা ঘোলাটে বা একটু ঝামেলা মনে হতে পারে, বুঝতে অসুবিধা মনে হতে পারে। আমরা বলে দিছি যে আপনার প্রায় $29.95 পার ইয়ার কাটবে, প্রথম বছরটা ফ্রি। আর লিগ্যাল ওয়েতে যদি আপনারা কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই $500 থেকে $1000 আপনার অ্যাকাউন্টে যখন লেনদেন হয়ে যাবে তারপরে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আমরা আরেকটা ওয়েতে ব্যবহার করি, ওখানে আমাদের কিছু ফিস লাগে, ওই ফিসটা দিয়ে আমরা অন্যভাবে ওয়ে আছে সেখানে আমরা অ্যাপ্লাই করলে আমাদের 2 মাস সময় লেগে যায়। হ্যাঁ, 2 মাস, যেহেতু এটা এয়ারে আসে, ইস্যু হয়ে এয়ারে আসতে একটু সময় লাগে।
1 মাসেও হয়, আবার অনেক ক্ষেত্রে 2 মাসেও লাগে। আর আপনার অ্যাড্রেসটা যদি অনেক কঠিন অ্যাড্রেস হয়, মানে এমন একটা জায়গায় অ্যাড্রেস দিচ্ছেন, সেই ক্ষেত্রে ওই অ্যাড্রেস পর্যন্ত আসে না, কিন্তু ওটার কাছাকাছি যে পোস্টাল অফিস থাকে সেই অফিসে চলে আসবে 1 থেকে 2 মাসের মধ্যে। সেখানে আপনাদেরকে ফিজিক্যালি গিয়ে খোঁজ খবর রাখতে হবে, বা ওখানে কারো কন্ট্যাক্ট নাম্বার রাখতে হবে যাকে আপনি ফোন দিয়ে এনশিওর হতে পারবেন যে আসলে আসছে এই নামে বা আসেনি। এটা সম্পূর্ণ ইয়ারে আসবে আপনাদের। তাহলে আমরা এই টপিকটা ডলার ট্রান্সফার মেথড এবং এটার কমপ্লিট গাইডলাইনটা আমরা জাস্ট ফিজিক্যালি মুখে আলোচনা করে শেষ করলাম, কিন্তু এটার প্র্যাকটিক্যালটা আমরা দেখতে পারবো তখনই যখন আপনাদের সমস্ত ইনফরমেশন গুলো যে কোনো একজন আমাকে দিতে পারবেন। এবং এটা নিয়ে আপনারা যখন দিতে পারবেন আমাকে ইনবক্সে জানাবেন, আমরা আবারও একটা লাইভ ক্লাস করব যেখানে আমরা এই স্টেপগুলো আরেকবার রিপিট করব সিম্পলি। এবং সেখানে কিছু স্টেপ আছে যেগুলো আমরা দেখাতে পারতেছি না যেহেতু ওখানে ভিতরে ঢোকা যাচ্ছে না। তো সেইভাবে আপনারা যে কোনো একজন এই উইকের মধ্যে চেষ্টা করেন সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে রেডি হয়ে যেতে, যা যা লাগবে। এবং যা যা লাগবে আমি ইতিমধ্যেই বলছি, আপনার ব্যাংকের চেকবুকটা সাধারণত ইমিডিয়েট পাবেন না, তবে অ্যাকাউন্ট খোলার পর যে ডকুমেন্টসটা দিবে সেটা দিয়ে হয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। আর চেকবুক অবশ্যই নেবেন প্রথমবারের জন্য, 10 পাতা নিলে হবে যদি সিস্টেম থাকে আপনার যে ব্যাংকে খুলবেন। এরপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা রিয়েল, সেটা অবশ্যই ছবি তুলে সমস্ত ফাইলগুলো মোবাইল থেকে পিসিতে ট্রান্সফার করে রেডি রাখবেন, ঠিক আছে? যা যা ইনফরমেশন লিগাল নমিনি থেকে শুরু করে যা যা লাগবে সবকিছু সুন্দর করে রেডি রাখবেন। তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ছবিও রেডি করা লাগবে, ছবি তো ব্যাংকের জন্য, আমাদের এখানের জন্য লাগবে না। আমাদের পে অন ইয়ারের জন্য ছবির দরকার নাই, ব্যাংকের জন্য লাগবে। যদি অনলাইনে ব্যাংক রেডি করে রাখতে বলছেন যে মানে অনলাইনে যদি ছবি ব্যাংক লাগবে নাকি? করতে চান সেখানেও ছবি লাগবে, কিন্তু পে অন ইয়ারের ক্ষেত্রে লাগবে না, ব্যাংকের জন্য লাগবে। তাহলে আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমরা এই ক্লাসের শেষে আমরা আপনাদের সাথে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, আর এইটার ব্যাপারে আপনারা আমাকে খুব দ্রুত এই উইকের মধ্যে যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো যদি কমপ্লিট হয়ে যায় আমাকে একটু নক দিলে আমরা এই উইকে চেষ্টা করব বৃহস্পতিবার বা মঙ্গলবারের মধ্যে আরেকটা ক্লাস করিয়ে আপনাদেরকে এই টপিকটা একদম পরিপূর্ণ ধারণা দিয়ে দিতে, যাতে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। আর যদি কারো অ্যাকাউন্টের কার্ড লাগে, পেওনিয়ারের কার্ড, সেই কার্ডের ক্ষেত্রে আপনারা ওই কার্ডের সুবিধাটা হচ্ছে আপনি যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন। কার্ডে টাকা থাকবে, আপনার যে টাকাটা আপনার পেওনিয়ারে জমা হবে সেটা আপনার কার্ডে চলে আসবে। এবার ওই কার্ডটা আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংকেই দিয়ে মানে যেগুলো এটিএম আছে, এই এটিএম বুথ যেগুলো আছে সেখান থেকে তুলে নিতে পারবেন। সবগুলো ব্যাংক সাপোর্ট করার কথা, আগে অনেক জটিলতা ছিল, এখন মনে হয় এগুলো সলভ আউট হয়ে গেছে। তবে সবগুলোতে যদি নাও হয়, আপনাদের ডাচ বাংলার মতো যেগুলো মানে একটু প্রাইভেট ব্যাংক যেগুলো আছে সেগুলো সবগুলোতেই হয়ে যাবে। তো ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমাদের এই ডলার ট্রান্সফার মেথড এবং এটার কমপ্লিট গাইডলাইনের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা এই উইকে আরেকবার লাইভ সবকিছু শেষ করার জন্য উপস্থিত হতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।